আয়াত ৫ ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আর আমরা ইচ্ছে করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী করতে আয়াত ৬ ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون আর জমিনে তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আর ফেরাউন হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সে দুর্বল দলের কাছ থেকে আশঙ্কা করত তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ফেরাউনি কৌশলের শুধু ব্যর্থ ও বিপর্যস্ত হওয়ার কথাই নয় বরং ফেরাউন ও তার পরিষদবর্গকে চরম বোকা এবং অন্ধ বানানোর কথা উল্লেখ করা হয়েছে যে বালকের জন্ম রোধ করতে বনি ইসরায়েলের অসংখ্য নবজাতককে হত্যা করেছিল সে বালককে আল্লাহ তাআলা এই ফেরাউনের ঘরে তারই হাতে লালন পালন করালেন এবং সে বালকের জননীর মনতুষ্টির জন্যে তারই কোলে বিস্ময়কর পন্থায় পৌঁছে দিলেন দেখুন কুরতুবী ইবনে কাসির ফাতহুল কদির আয়াত ৭ وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين অনুবাদ আর আমরা মূসা জননীর প্রতি নির্দেশ দিলাম তাকে দুধ পান করাও যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন একে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না পেরেশান হইও না আমরা অবশ্যই একে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একে রাসূলদের একজন করব তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে ওয়াআউহাইনা এর মূল হল ওয়াহয়ুন যার শাব্দিক অর্থ হল আল ইলামু ফি খাফাইন বা গোপনে কোনো কিছু জানিয়ে দেয়া দেখুন ফাতহুল বারি ১/২/০০৪৫ এখানে মূসা জননীকে আল্লাহ তাআলা যে কোনো উপায়ে তার কোনো নির্দেশ পৌঁছানোই উদ্দেশ্য যে অর্থে কোরআনে নবুয়তের ওহী ব্যবহার হয়েছে সেই অর্থের ওহী হওয়া বাধ্যতামূলক নয়